कैसन जमाना बुझाइबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे। বুঝতে হইতে পারলেন না? যে কোন যুগ এলো বুঝতে পারি না, যাকে লাজ করার কথা সে লাজই করে না। এটা কথাটা বলছি এটাই। বাপু সঙ্গে বেটা লড়ে, লড়ে না লড়ে না? নাউজুবিল্লাহ, আমি নিজের কানের শোনা বেটাকে বাপ গাল দিচ্ছে, সালার বেটা সালা। তখন উক বলছে ভালোই বলেছ, তাইলে আজ থেকে বহুনু কয়ে ডাকবো নাউজুবিল্লাহ মিন জালিক। আমার কানের শোনা বাপ যেরকম যেরকম হেঁকড়া সেরকম হেঁকড়ি, আর যেরকম পাটের শাক সেরকম লাকড়ি দিয়েছে ঘুচিড়ে সালাকে। ও একটা বাপ হয়ে বেটাকে এতদিন সালার বেটা সালা কইতে পারে, তুই কইবে না? সমাজ মূর্খতাতে কত দূর নেমেছে চিন্তা করেন। বাপ বেটাকে গাল দিচ্ছে, বেটা কত লাজ হারিয়ে দিয়েছে যে বাপকে এই কথা বলে জবাব দিয়ে দিচ্ছে। এই জন্য ভোজপুরিটা লিখেছি कि बाप संग बेटा लड़े भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाके समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। मोच साफ बाटे हिपी, मोच साफ बाटे हिपी, काटे के सलामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हइबे न करे, এমন কাপড় যুগে এলো ছোড়া কি ছুড়ি সেটাও চিনা যায় না। আরে লাইকা বাকি লাইকি চিনাইবে না করে, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। তো বলছিলাম এক নম্বরে স্টার্ট হলো বাপের পিঠ থেকে, আইলাম মায়ের ওদরে মায়ের রেহেমে, ওখান থেকে এবার স্টেশন থেকে গাড়ি খুললো, এলাম আল্লাহর জমিনে। এখান থেকে বিদায় হব যাব কবরে, কবর থেকে উঠবো যাব হাসরে, আর হাসরে গিয়ে আসল জায়গার ঠিকানার দলিল পত্র পাওয়া যাবে, মডিশনের কাগজ সেই দিন দিবে। এগুলো হলো সব ভাড়াটা বাড়ি, এগুলো সব হলো ভাড়ার জায়গা, আসল জায়গার রেজিস্ট্রি কাগজ পাওয়া যাবে কিয়ামতের দিন হিসাব কিতাবের পরে। এবার বন্ধু আমার সেই দিন এবার দুটা রাস্তা হবে, দুটা ঠিকানা হবে, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোমাদের দুটো পথ দেখিয়ে দিয়েছি, তোমার ইচ্ছা হয় তুমি শুকরিগুজারি করো, আমার কথা মেনে তুমি নেককার বান্দা হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, আর না হলে আমার নাফরমানি করে শয়তানের তাবেদারি করে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ তোমাকে দুটোই রাস্তা দিয়ে দেখিয়ে দিয়েছি বুঝার জন্য। আমি আল্লাহ তোমাকে অন্তর দিয়েছি, তোমাকে পথ দেখাবার জন্য রাসূল দিয়েছি, তোমাকে হাদি দিয়েছি, কোরআন দিয়েছি, আর বুঝার মতো শক্তি দিয়েছি, দেখার মতো চোখ দিয়েছি, বলার মতো মুখ দিয়েছি, শোনার মতো কান দিয়েছি। আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি। এবার তোমার ইচ্ছা, তুমি যেটা রাস্তা চাইবে। আমি আল্লাহ কোনোদিন চাই না আমার বান্দাকে আমি জাহান্নামে দেব। আল্লাহ বলেন ওয়ামা আনা
বিযাল্লামিল লিল আবিদ। আর আমি কাউরির উপরে জুলুমও করব না যে আমি কাউকে জুলুম করে জাহান্নামে দিয়ে দিব না রে বান্দা। না, তোমরা নিজের হাতে যেটা কর্ম করে আসবে আমি আল্লাহ তারই প্রতিফল তোমাকে দান করব। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দুটো করেছি আর তোমাকে দুটোই পথ দেখিয়ে দিয়েছি। এবার আমরা কে বুঝি না যে জাহান্নাম কষ্টের জায়গা, এটা গুনাহ আর এটা নেকি। আমি জানছি এটা আগুন, তারপর আমি যদি নিজের মনে ঢুকে এটা কার ভুল, আল্লাহর ভুল না আমার ভুল? আমার ভুল। আমি সাঁতার জানি না, জানছি এটা বড় নদী, এখানে লাফাইতে গেলে ডুবে যাব, তারপর আমি লাফ দিয়েছি যে দেখা যাবে, যা হবে দেখা যাবে। এটা কার ভুল, আল্লাহর ভুল না আমার ভুল? আমার ভুল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন, কোরআন দিলেন, হাত সব দিয়ে তারপরে বুঝার মতো জ্ঞান শক্তি, দেখার মতো চোখ, শোনার মতো কান, আর আলিম সমাজকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া করে দিয়ে আপনাকে সব কিছু দিয়ে দিলেন। আপনার হাতে ছেড়ে দিলেন বান্দা দুটা রাস্তা, যেটা চাইবে তুই ভাই ছেলে। এবার আপনাকে বলি ভাইজান, একটা রাস্তা আছে, একটা আপনার এতে থেকে এই যে পাতনুর স্ট্যান্ড থেকে দুটা রাস্তা আছে। তো দুটা রাস্তা, একটা হলো মেন রোড, এই মেন রোড দিয়ে ঘুরে যাওয়া যাবে দোমোহনা, আর একটা গ্রাম এখান দিয়ে যাওয়া যাবে দোমোহনা ঘুরে এদিক দিয়ে। তো রাত 12টার দিকে 4টা ছেলে বাস থেকে নেমেছে, কথাটা বুঝবেন ভালো করে। রাত 12টার দিকে 4টা ছেলে বাস থেকে নেমেছে, নামার পরে দুজন বলছে এই রাস্তা এখান দিয়ে গ্রামের ভিতর দিয়ে চল, তাহলে কোনো ভয় নাই, হ্যাঁ একবারে বাড়ি পৌঁছে যাব, কোনো এতে ভয় নাই। হ্যাঁ কেন? এই রাস্তাটা হাইওয়েতে যাচ্ছে, ওই ফাঁকা জায়গাটার ওপরে ওই দোমনার এ পাঞ্জরে কোনাখানে যাচ্ছে, সময় ছিনতাইকারী থাকে, যে মোবাইল কেড়ে নেয়, গাড়ি কেড়ে নেয়, অনেক সময় তো অনেকজনের জান লিয়ে নেয়। এটা কথার কথা বলছি আপনাকে, হ্যাঁ জান লিয়ে নেয়। তো এটা দিয়ে যাব না, এটা দিয়ে, দুজন বলছে এটা দিয়ে যাব আর দুইজন বলছে ওইটা দিয়ে যাব। তো দুটা রাস্তা। এবার ওই রাস্তাটা হলো একবারে পাকা রাস্তা আর একবারে ন্যাশনাল হাইওয়ে, আপনারা তো বুঝতে পারছেন কিরকম, একবারে ঝাকাস। আর এই রাস্তাটা হলো খারাঞ্জা রাস্তা, মানে কোথাও গর্ত, কোথাও পাথর পড়ে আছে, যেতে গেলে কষ্ট হবে। টোটোতে যাবে খালি একবার এদিকে লাগবে, একবার এদিকে বাপরে 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 করবে। তো কিন্তু এই রাস্তাটাতে কোনো ভয় নাই, গ্রাম দিয়ে কষ্ট হবে একটু, কিন্তু বাড়ি সুন্দরভাবে পৌঁছে যাবে, কোনো ছিনতাইয়ের ভয় নাই, তার জীবন যাওয়ার ভয় নাই। আর ওই সরল রাস্তাটাতে ছিনতাইকারীর ভয় আছে, জীবন যাওয়ার ভয় আছে, মাল হারার ভয় আছে। তো এবার ওই দুটা ছেলে এদিক দিয়ে চলে গেল, বলছে আমরা এখান দিয়েই যাব, একটু রাস্তাতে না কষ্ট হবে, ভালোভাবে বাড়িতে চলে যাব। আর দুটা ছেলে বলছে চনাবে এখান দিয়ে, ভালো রাস্তা দিয়ে যাব, মজার রাস্তা দিয়ে, থাকতে কিসের লেগে ওখান দিয়ে কষ্ট করতে কেনে যাব, চোর ডাকাত আসবে তখন দেখা যাবে, চোর ডাকাত আসবে তখন দেখা যাবে। এবার ছোড়া দুটো এখানে গেছে, যেমনি আগা দিকে যাও তেমনি এরকম করে ধরে কিছু, চল নিকাল মাল নিকাল মাল নিকাল। जो बापू छड़े दे, बापू छोड़ दीजिए, हमको छोड़ दीजिए, मोबाइल दे देते हैं, पैसा ले लीजिए, जान मन मत मारिए। खूब डर कोई टाकाओ तो हार, मालो हार, তোর মোবাইল হার, তোকে বাঁচিয়ে থে আর বদনামটা কিনে থুবো, হ্যাঁ তোকে বাঁচিয়ে থে আর বদনামটা থুবে, দরকারটা কি? ওকে ঠাস করে মেরে দিলে। এটা কার গাজরামিতে মরল? নিজের গাজরামিতে। তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আর জাহান্নামের দুটা রাস্তা দেখিয়ে দিলেন, যে জান্নাতের রাস্তাটা একটু কষ্টের রাস্তা আর জাহান্নামের রাস্তাটা একবারে হাইওয়ের মতন চকচকে, মানে ইয়াতে কোনো ভেজালি নাই, আরামই আরাম, আরামই আরাম। ফজরের নামাজ ছেড়ে ঘুমাও আরাম, রোজার দিনে রোজা ছেড়ে খাও মজা করে আরাম, মানে ইয়াতে হজে যেতে হবে না, বাড়িতে বসে বসে আইসমজ করো আরাম, ইয়াতে জাকাত দিতে হবে না, আল্লাহর মালকে বসে বসে গরিবের ফকিরের মালকে গিলো আরাম। মানে জাহান্নামের রাস্তাতে আরাম আর আরাম, আর জান্নাতের রাস্তায় কষ্ট আর কষ্ট। কিন্তু জান্নাতের রাস্তা জীবনে একটু কষ্ট হবে, কিন্তু আখেরাতে যাওয়ার চির জীবনের, যে কোন লোকটা বাড়ি চলে গেলে আর কোনো টেনশন নাই,
ওরকমই লোকটা জান্নাতে চলে গেলে আর কোনো টেনশন নাই। আর ওই লোকটা যেমন চলে গেল ওখানে, ওর মোবাইলও গেল, ওর টাকাও গেল, ওর জীবনও গেল। ওই রকমই জাহান্নামের দল যারা, ওরা হলো সেদিন কি করবে, ওর আমলও গেল, ওর ঈমানও গেল, ওর সবই গেল, লাস্টে নিজে জাহান্নামে চলে গেল। আমার বন্ধুরা, এবার আপনার আল্লাহ দুটা রাস্তা আল্লাহ আপনাকে দেখিয়ে দিলেন। আল্লাহ দুটা রাস্তা, এবার দুটা ঠিকানা নিয়ে যাবে আপনাকে। দুটা ঠিকানার বারে একটু একটু করে শোনাবো, ইনশাআল্লাহ আজকের বক্তব্য শেষ করে দিব। এক নাম্বার কি বললাম, সেদিন দুটা দল হয়ে গেল। তাহলে মানে একটা দল হলো কার, হিজবাল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবাস শয়তান, শয়তানের দল। একটা মোদির দল আর একটা কংগ্রেসের দল, মাইনে নেন। একটা মোদির দল, একটা কংগ্রেসের দল। এবার যারা মোদি ভক্ত লোক, মোদি যতই ভুল করুক ভাই, ওর পিছে যারা আছে ওরা কি কইছে, মোদি জিন্দাবাদ জিন্দাবাদ, বলে না বলে না? মানে যতই ভুল করুক, ও জানছে এটা ভুল, তারপর ও কি কইছে, মোদি জিন্দাবাদ নাকি? ওরকমই যারা শয়তানের পায়রাবি করেনেওয়ালা, শয়তানের দলের লোক, হিজবাস শয়তান যারা, ওরা শয়তান যেটা বলছে, ও জানছে নামাজ ছাড়া পাপ, ও জানছে সুদ খাওয়া পাপ, ও জানছে জেনা করা পাপ, ও জানছে এগুলো সব মদ খাওয়া পাপ, ও জানছে এগুলো সব পাপ, তারপর ও জিন্দাবাদ করে মেনে দিচ্ছে। তারপর ও মেনে যাচ্ছে, অনুসরণ করছে। ওর কেন, ওর মুরিদ হয়ে আছে, ওর গোলাম হয়ে আছে, ওর ও চাটিয়া হয়ে আছে, ওর ও দলে আছে। সেই দিন দুটা দল হবে, একটা জান্নাতি দল আর একটা, আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। কারা জান্নাতে যাবে? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা, যারা করে হানাহানি খুন চিন্তায়, সত্য নায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। চাই না চাই না আমরা শেষ ঠিকানা, জান্নাত পেতে চাই না চাই না, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ও বন্ধু, এক দল সেদিন বেটে যাবে। একটা দল হবে হিজবাস শয়তান, শয়তানের দল। একটা হবে হিজবাল্লাহ আল্লাহর দল, শয়তানের দল। যারা শয়তানের কথা মতো চলেছে, শয়তান বলেছে উঠিস না রে বোকা, এখন ঠান্ডা, গরম আসলে নমাজ পড়িস, ঘর যাওয়ার কথা মেনে পড়েনি, গরমের দিন আসার আগেই মরে গেছে। সেই দিন শয়তানের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আমরা তো তোর গোলাম ছিলাম, তুমি যেটা বলেছো সেটাই করেছি। তুমি মদ খেতে বলেছিলে, মদ খেয়েছিলাম। তুমি নমাজ ছাড়তে বলেছিলে, আমি নমাজ ছেড়েছিলাম। তাহলে আজ তুমি আমার প্যারাবি করে দাও, আজ সুপারিশ করে দাও, আমাকে ছুটকারা দেইয়া দাও। শয়তান বলবে ইন্নী বারিউম মিনকা, আজ আমি তোমার থেকে দূরে। ইন্নী বারিউম মিনকা, আমি আজ তোমাদের কাছে নাই। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি তো নিজেই আল্লাহকে দেখে ভয় পাচ্ছি যে আমি শয়তান, আমার কি হবে। আল্লাহ তো আমাকে জুতা মেরে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ তো আমাকে লানতের তক্তা দিয়েছে। আমার অনুসরণ করে যদি তোরা জাহান্নামে যাস, তাহলে আমার কি গতি হবে। ও ভাইজান আমার, ও বন্ধু আমার, দুই নম্বর দল হবে জান্নাতি দল, হিজবাল্লাহ আল্লাহর দল। যারা আল্লাহর কথা মতো চলেছে, আল্লাহ বলেছেন নামাজ পড়, নামাজ পড়েছে। আল্লাহ বলেছেন রোজা কর, রোজা করেছে। আল্লাহ বলেছেন মদ খাস না, খাইনি। আল্লাহ বলেছেন যে লা তাকরাবুজ জিনা, জিনা করিস না, জিনা করতে যায়নি। আল্লাহ বলেছে যাকাত দে, যাকাত দিয়েছে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, তোরা খরচ কর, আমি তোর উপরে খরচ করব।
আল্লাহর রাস্তায় খরচ করেছে, সেই দিন ওরা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহর দল যারা হবে এরাই হবে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব দল, এরাই যাবে জান্নাতে। এবার দুটা দল ভাগ হয়ে গেল, হিসাব আল্লাহ রাব্বুল আলামিন। ও বন্ধু আমার, সবাই কবর থেকে উঠে যেদিন হাজিরি দিলাম, ওই হাসরের মাঠে সবাই জমা হয়ে গেলাম। আমার আল্লাহ আদালতে বসে গেলেন, আমার আল্লাহ আদালতে বসে যাবেন। সেই দিন জজ হবেন আমার আল্লাহ, আর ওয়াকিল হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কোর্টের জজ হবেন স্বয়ং আমার আল্লাহ। আর সেই জজ এমন জজ দুনিয়ার জজ নয় যে মিথ্যা সাক্ষী দিলে বুঝতে পারে না, সেই জজের জজ নয়, এমন জজ যিনি বলছে মা তো আসবে সবেহি নফসহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর অন্তরের মধ্যে যেটা কল্পনা সোচিস আমি আল্লাহ সেটাও জানি। আমার বন্ধুরা, যে আগা আউয়াল জানে, আখের জানে, জাহের জানে, বাতেন জানে, সব ছোট জানে, বড় জানে, অন্ধকারের জানে, প্রকাশ্য জানে। কোনো জুলুম হবে না সেই দিন, কিছু ছুপাতে পারবেন না, যারা পরিমাণ আপনি সেদিন লুকাতে পারবেন না। সেই দিন আপনি নিজের গুনাহ নিজের চোখে দেখবেন আর বলবেন ফাতারাফনা, নিজেই ইকরার করবেন, হ্যাঁ আল্লাহ করেছিলাম। আল্লাহ প্রথমে তো মিথ্যা বলবে, আল্লাহ সিসি ক্যামেরার মতো আগা দিকে টিভি ফিট করে দিবেন, দেখ কে গেছে এটা, ও বলে না আল্লাহ আমি করিনি। চোর গালা কহে না, প্রথমে যখন মায়ের কম পড়ে মানে ও ভিডিও করলেছে, যুগ এখন পরিবর্তন হয়েছে না ভাইয়া। এ ভাইয়া ये मोबाइल के जमाना बड़ा नीमन जमाना बा, जैसा नीमन जमाना बा वैसा खतरनाक जमाना बा। এই মোবাইলের যুগ ভাই, যেরকম ভালো সেরকমই খারাপ। কত সুবিধে হয়েছে মানুষের, দেখেন হয়েছে না? যে আগে টাকা পাঠাইতে হয়তো দিল্লি থেকে আসতে 15 দিন লাগতো বাড়ি পৌঁছিতে, এখন 15 সেকেন্ডে কইছে বেটা রে তোর আব্বাই যে একটু অসুখ রে বেটা, তো একটু ছেড়ে টাকা গেলে পাঠাতে একটু ডাক্তারখানা নিয়ে যেত। কইছে ঠিক আছে, ওই ইয়াকে ই করতে ফোন পে খুলতে কহা, ই করতে কম মে দিচ্ছি এক করে দুজন। হ্যালো এ মাই, अरे देख ला पैसा भेज देनी 10,000। कहे हाँ बेटा आ गइल बा। कहे 10,000 चले एসছে। কত আসান হয়ে গেল। আগে মোর কোনো বাত খবর দিতে গেলে কেউ মরেছে, ওই ভোরে যা তাড়াতাড়ি রাইতে বার হওয়া যায়, খবর দিয়া তোর ফুফুকে খবর দিবি, ওকে খবর দিবি, ঘুরতে ঘুরতে লাস্ট 1.5 দিন খাওয়া থাকে নাকি? ছিল না। আর এখন 150 মিনিটে। कहे हेलो के बोला तनी जी? बेचारे हम तो हर समधी बोला थे। कहे का समाचार बा? का के तो हमार बाबूजी इंतकाल कर गइल बाड़न। कहे बाबूजी मरे गेছে। कहे अच्छा तो कत सुख হইল, 2 মিনিটে একবার 2 সেকেন্ডে খবর চলে এলো। তো যেরকম এদিকে মানুষের সুবিধা হয়েছে, ওরকমই জামাত ছুটাও কিন্তু খুব সুবিধা হয়েছে। আজ 60 বছরের বুড়ো চশমা তল দিয়ে চোখ ফিট করে দিয়েছে, এনি করছে। 60 বছরের বুড়ো চশমা তল দিয়ে এই যে চোখ ধরে মোবাইল ধরে বসে আছে। কইছে দাদা আজান হয়ে গেল জি। যাচ্ছি আর একটু কাহিনীটা দেখে নি, তখন যাচ্ছি। और জামা ছুটলে ছুটতে দে, और সিরিয়াল না ছুটে। আর চ্যাংড়া পিলার তো ব্যাপার বুঝতেই পারছেন। আগে তো একটু ডরাইতো যে মাঠে ঘাটে কোনটি দেখা করতে যাবো, ছোড়াছড়িরে তো ডরাইতো যে দেখেলে তো বদনাম হইবে। এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া নাকি মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজাই বাপজির মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজাই বাপজির মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখাই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না,
মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই বলতেছিলাম সেদিনের কথা। আমার আল্লাহ হবেন জজ, আর আমার নবী সেদিন, আমার আল্লাহ হবেন সেদিন জজ, আর ওকিল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ওখানে আদালতে যেমন একটা তারাজু লাগে, আল্লাহর কাছে তারাজু লাগবে। এবার আপনার জীবনের দুটা খাতা, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন, নাকি? দুই কাঁধে দুই ঠিক না বে ঠিক? দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রেহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। এ মনে করছে যে আমাকে কেউ দেখেনি, কিন্তু ওর চাচতো ভাই টাটির আড় থেকে ভিডিও বানিয়ে নিয়েছে। এবার বিচারে বসে কইছে তো দলিল আছে তো দেখাতে পারবি? কইছে হ্যাঁ, না আছে তেমনি কইছে। ওরকম কিয়ামতের দিন আল্লাহকে এরা মিথ্যা সাক্ষী বলবে যে না আমি এই কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিডিও এবার তাকে দেখাবে। দেখ সুর 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 করে টাটির কোনা দিয়ে বাড়াইছে, ওদিক দিয়ে গেল। আর যেতেন এরকম করে হাতখান লক করে বাড়াইলে, টাকা কাটেন করে মুঠে চাপলে, এমনি করতে করতে কোমরে গুঁজে চলে আলো। আল্লাহ কইবে কে এটা? আল্লাহ বলবেন এটা কে? এবার লাজে পড়ে কি বলবে? মুখটা ছোট করে দেখবে আমি। আল্লাহ বলবে বল এটা কে? তুই যে এক্ষুনি বলেছিলি যে না আমি করিনি। এবার বাঁচতে পারবে না ভাইজান আমার। এবার আপনাকে বলি, সেই দিন আপনার পুঙ্খান্ন ভাবে একই এক দলিল সেদিন পেশ হয়ে যাবে। সে রাতের অন্ধকারে করেছেন, দিনের উজ্জ্বলে করেছেন, গোপনে করেছেন, যা করেছেন সব আল্লাহর আগাদিকে হয়ে গেল। হিসাব কিতাব এবার দুটা হয়ে গেল। আপনার হাতে এবার আমল নামা, দু গ্রুপের হাতে এবার আমল নামা, তার বসিন্দা পত্র, তার দলিল পত্র হাতে থামিয়ে দেওয়া হবে। এক পার্টির হাতে দেওয়া হবে ডান হাতে, এক দলের দেওয়া হবে ডান হাতে, এক দলের দেওয়া হবে বাম হাতে। যে দলের ডান হাতে দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাও মুকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈসাতির রাদিয়া কুতুবুহা দানিয়া এদা কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া।